নমস্কার বন্ধুরা, একটা নতুন বিষয় আলোকপাত করব। তো এখানে খবর হচ্ছে পাকিস্তান নাকি বাংলাদেশের কাছ থেকে মেডিসিন আমদানি করতে চায়। মানে বাংলাদেশ মেডিসিনে স্বয়ংসম্পূর্ণ পুরো, বাংলাদেশের খবরের কাগজ অনুযায়ী সেটাই বলছে। এবং তারা তাদের 95% মেডিসিন নিজেরাই মানে তৈরি করে এবং নিজেদের দরকার মেটায়। তো এই খবর যদি সত্যি হয় তাহলে আমরা কলকাতাতে অ্যাকচুয়ালি কি দেখছি, বাংলাদেশের বহু বহু রুগী, তোমরা কলকাতার যে কোনো হসপিটালে, মেডিকা হোক, আরএনটেগর হোক, ফর্টিস হোক, রুবি হসপিটাল হোক, যে কোনো বেসরকারি প্রাইভেট হসপিটালে গেলেই দেখতে পাবেন বাংলাদেশের যাদের কোনো কঠিন রোগ বা যারা একটু ওখানের বড় লোক, ধনী লোক, তারা সবাই চিকিৎসা করাতে এখানে আসছে। এবং যে কোনো হসপিটালে গেলে দেখতে পাবে ভিড়ে থিক থিক করছে। শুধু কলকাতাতে নয়, ওদিকে ত্রিপুরাতেও, আগরতলাতে, বিভিন্ন জায়গায় মানে তারা চিকিৎসা করাতে এখানে আসছে। সেখানে দাঁড়িয়ে এই খবরটা দেখে তো এক প্রকার প্রথমে একটু হাসিই পাচ্ছিল। তো হাসির কোনো ব্যাপার না, তারা এমন হতেই পারে যে নিজেদের উন্নতি করে মানে স্বয়ংসম্পূর্ণ করছে। তো তাদের কথা অনুযায়ী যদি তারা মেডিসিন বা চিকিৎসাতে এতটাই উন্নত হয় তাহলে কলকাতায় আসার তো এক প্রকার দরকারই নেই ভবিষ্যতে আর। তো আজকে রবিবার 15ই ডিসেম্বর, ওখানে বাংলাদেশের যিনি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, ওনার সাথে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহমেদ মারুফ এবং তার দুজন আরো প্রতিনিধির একটা বৈঠক হয় এবং সেখানে বলা হয় পাকিস্তান বাংলাদেশের থেকে ওষুধ আমদানি করতে আগ্রহী। তো শুনে ভালো লাগলো। যাই হোক, এর ফলে যদি কলকাতায় চিকিৎসা করাতে তাদের বাংলাদেশি নাগরিক যারা, তাদের আশা যদি কমে তাহলে কলকাতার হসপিটালগুলো আশা করা যায় একটু লস হলেও হবে আমার মনে হয়। কিন্তু সেই লসটা হলেও এখানে যারা স্থানীয় লোকজন আছে বা ওয়েস্ট বেঙ্গলের লোক, তাদের আরো সুবিধা হবে। এক তো ভিড়ে থিক থিক করছে এবং অনেকটা ফাঁকাও পাওয়া যাবে। যে কোনো ডাক্তারের কাছে নাম লেখাতে হলে 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, এখানে এমন অবস্থা। যাই হোক বন্ধুরা, তার সাথে প্রাইভেট হসপিটালের রেট গুলোও প্রচুর, 1000, 1200, 800, 1500, ডক্টরদের ফি তো এরকম হয়ে গেছে। সেটাও যদি একটু কমে ভালোই হবে। তার সাথে আমি আরো একটা খবর দিতে চাই, যেটা এখানে দেখা গেল বাংলাদেশের 3000 জন শিক্ষার্থীকে পাকিস্তান বৃত্তিও দেবে। মানে এইগুলো নিয়ে আমরা আলোচনা করছি কেন, আমি কেন এই বিষয়ে আলোকপাত করছি? কিছুই না, ভারতের সাথে বাংলাদেশের এই যে সম্পর্কের অবনতি, তাতে পাকিস্তান কোথাও না কোথাও চারিদিক থেকে হেল্প করছে। যাদের নিজেদেরই কিছু নেই, নিজেদেরই দেশের এই অবস্থা, তারা নিজেদের ঘোড়া পুরো উল্টে দিয়ে বাংলাদেশকে সাহায্য করছে সিম্প্যাথি নিয়ে, যাতে ওদিক থেকে পাকিস্তান চাপ দেবে, এদিক থেকে বাংলাদেশ যাতে ইন্ডিয়াকে চাপে রাখতে পারে, সেই জন্য। ভাবাই যায় না পাকিস্তান নাকি বাংলাদেশের 300 জন শিক্ষার্থীকে বৃত্তি দেবে। যেখানে আমি একটু দেখলাম পাকিস্তানের শিক্ষা বাজেট তাদের জিডিপির 2%ও না, 2%-এরও কম। নিজেদের দেশে শিক্ষার এই অবস্থা, তারা বাংলাদেশকে বৃত্তি দেবে। বেশি না, 300 জনকে দেবে। 300 জনকে দিয়ে কি হবে? 18 কোটির দেশে যদি বৃত্তি দেওয়ারই হয়, এরকম 3 লক্ষ জনকে দিয়ে দিক পাকিস্তান। 300 জনকে দিয়ে নাম কেনার কিছুই নেই, 3 লক্ষ জনকে দিক, ঠিক আছে? তাহলে দেখা যাবে। আর সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের এডুকেশন খাতে এতদিন পর্যন্ত যথেষ্টই বাজেট ছিল, পাকিস্তানের থেকে কোনো অংশে কম বাজেট বাংলাদেশের ছিল না। যাই হোক, এটা দুটো দেশের সম্পর্কের উন্নতির জন্য এগুলো হচ্ছে। এবং শীঘ্রই ঢাকা টু করাচি নাকি ডাইরেক্ট বিমানও চালু হবে। তো এগুলো সব টাইমই বলবে, না ইন্ডিয়ার ওপরে চাপ বাড়ানোর জন্য পাকিস্তান এই কৌশলগুলো নিচ্ছে। তো এগুলোকে ইন্ডিয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট কিভাবে মোকাবিলা করে সেগুলো দেখা যাবে ভবিষ্যতে। এদিকে বাংলাদেশ থেকে তো অলরেডি দাবি উঠছে বিভিন্ন জায়গা, বিভিন্ন মহল থেকে, যে হাসিনাকে ফিরিয়ে দেওয়া হোক, তারপরে ইন্ডিয়ার সাথে সুসম্পর্ক হবে। তো এই বিষয়ে নিশ্চয়ই আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে জবাব দেয়া হবে এবং সেটা টাইমই বলবে যে কি হয় না হয়। সো বন্ধুরা, এই ভিডিওতে এই পর্যন্তই। তোমাদের কি মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো, যে বাংলাদেশরা কি সত্যি ওষুধ স্বাস্থ্যে স্বয়ংসম্পূর্ণ? তোমাদের কি মনে হয়? পরের ভিডিওতে আবার দেখা হবে।